হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো একটা ইম্পর্টেন্ট ব্যাপারকে কেন্দ্র করে। আর প্রথমেই তোমাদেরকে একটা অনুরোধ করব, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা প্রত্যেকে মনোযোগ সহকারে দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। এবং তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অনেক দর্শকের মাঝে কিন্তু শেয়ার করে দিও, কারণ এই খবরটা কিন্তু প্রত্যেকের জানা দরকার। শুধুমাত্র আমি বলছি না, প্রত্যেকের, তোমরা যারা দেখছো, তোমরা যারা আমার চ্যানেলের অডিয়েন্স যারা নেই, তাদের মধ্যেও কিন্তু পৌঁছে দাও, যাতে আরো অডিয়েন্স কিন্তু এই খবরটা জানতে পারে। সেটা কি, সোশ্যাল মিডিয়াতে একটা নতুন রিউমার্স, নতুন বাজ দেখলাম ছড়িয়েছে। সেটা হচ্ছে অন্নপূর্ণার লক্ষ্মীরা। তোমরা প্রত্যেকে জানো, সেটার প্রোমোর আমি অলরেডি কথা বলেছি। কবে থেকে শুরু হচ্ছে, 1 জুন থেকে শুরু হচ্ছে। কারা কারা থাকছে সবটাই কিন্তু তোমাদেরকে আমি একটা ভিডিও করে জানিয়ে দিয়েছি। তো অন্নপূর্ণার লক্ষ্মীরা এই ধারাবাহিক একটা কমপ্লিটলি একটা অন্য কনসেপ্টের উপর কাজ হতে চলেছে। একটা ভালো কাজও হতে পারে, সেটা আমরা দেখার পর বুঝতে পারবো কাজটা কেমন হলো, ভালো কি খারাপ সেটা তখন অডিয়েন্স বিচার করবে, আমরা তখন বিচার করব। কিন্তু এখন একটা রিউমার দেখলাম, অনেক ইউটিউবার একটা জিনিস দাবি করছে, চিরদিনই তুমি যে আমার, জিতু কামাল, শিরিন পাল এবং এসভিএফ প্রোডাকশনের একটা জনপ্রিয় সিরিয়াল, যে ধারাবাহিক নিয়ে আমি অলরেডি ভিডিও করি, প্রচুর ভিডিও করি, সেই ধারাবাহিক রিপ্লেস হতে চলেছে। কারণ সেই জায়গাতে আসতে চলেছে অন্নপূর্ণার লক্ষ্মীরা। এই খবরটা কি ঠিক? মানে অন্নপূর্ণার লক্ষ্মীরা কি সত্যি চিরদিনই তুমি যে আমাকে রিপ্লেস করছে? সোশ্যাল মিডিয়াতে যে রিউমারটা শোনা যাচ্ছে, এটা কি সত্যি? দেখো, সত্যি কি মিথ্যে তোমাদেরকে বলছি, তার আগে তোমাদেরকে একটা ব্যাপার বুঝতে হবে। সেটা হচ্ছে, সবেতেই কেন মানুষ বলছে চিরদিনই তুমি যে আমার বন্ধ হবে? উত্তর হচ্ছে, হাতি পাকে পড়লে মশাও লাথি মারে। ঠিক আছে, হাতি যখন পাকে পড়ে তখন মশা, চামচিকে সবাই মিলে একটা হাতিকে লাথি মেরে দেওয়ার সুযোগ পায়। এটা হয়েছে চিরদিনই তুমি যে আমারের সাথে। কারণ চিরদিনই তুমি যে আমার এই মুহূর্তে পাকে পড়ে গিয়েছে, তার কোনো রকম টিআরপি আসছে না। ধারাবাহিকের যেটা মানে টাইম ডিউরেশন, সেটা প্রচন্ড কম। তার পাশাপাশি যে টাইম 5:30টার সময়, অডিয়েন্স বারবার রিকোয়েস্ট করছে টাইম বদলাতে। যখন কোনো কিছুই হচ্ছে না, অন্য ধারাবাহিকের যারা অডিয়েন্স রয়েছে, অন্য যে সমস্ত ইউটিউবার রয়েছে, বিভিন্ন মিডিয়া রয়েছে, তারা এটা সুযোগ নিচ্ছে। এখন তারাও সব কিছুতে চিরদিনই তুমি যে আমার চাইছে বন্ধ করে দেওয়ার জন্য। কারণ তাদেরও একটা টপিক হয়ে যাচ্ছে না? তারাও যদি মানে বারবার বলে চিরদিনই তুমি যে আমার বন্ধ হবে, বন্ধ হবে, বন্ধ হবে, যদি সকাল থেকে রাত পর্যন্ত একই জিনিস অডিয়েন্সের মাথায় ঘুষিয়ে দিতে পারে, অডিয়েন্সের মাথায় যদি ঢুকিয়ে দিতে পারে, তাহলে একটা কি হবে, অডিয়েন্স কিন্তু ভাববে বন্ধই তো হয়ে যাবে, আর আমরা প্রোটেস্ট করে কি করব। অডিয়েন্স কিন্তু সাফ এটাই ভাববে, বেকার আমরা বলছি ধারাবাহিক তো বন্ধই হয়ে যাবে। এইটার জন্য সমস্ত ইউটিউবার, সমস্ত মিডিয়া কিন্তু উঠে পড়ে লেগেছে। কারণ কেউই কিন্তু চায় না ধারাবাহিক বন্ধ। মানে প্রত্যেকে কিন্তু চায়, মানে অডিয়েন্সের কথা আমি বলছি না, যারা মিডিয়া রয়েছে, ইউটিউবাররা রয়েছে, বেশিরভাগ জনই চায় যাতে বন্ধ হয়ে যায়। কারণ এখানে তাদেরও তো একটা ফায়দা না, তারা সেটাকে ভাঙিয়ে আবার ভিডিও করতে পারবে, অনেক কিছু করতে পারবে। সুতরাং আমি তোমাদেরকে একটা কথা বলবো, যে যাই বলুক বন্ধ হয়ে যাবে না কেন, তোমরাও মেনে চলো, ধরো বন্ধ হয়ে যাবে, তোমরা প্রোটেস্টটা চালিয়ে যাও না। আমি হলো এটাই তোমাদেরকে একটাই বলবো, তোমরা ফিজিক্যালি কিছু করতে পারছো না গিয়ে, অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ায় একটা বিক্ষোভ, এটা কিন্তু চালিয়ে যাওয়া যেতেই পারে। এটা আমি অন্ততপক্ষে মনে করি, চ্যানেলকে ট্যাগ করে, প্রোডাকশন হাউসকে ট্যাগ করে এটা করাই যেতে পারে। আর এই যে ধারাবাহিক বন্ধের কথা, আমি তোমাদেরকে জানিয়েছিলাম এসভিএফ এবং জি বাংলা মিটিং করতে চলেছে। এবার সেই মিটিং এর ফলে ধারাবাহিকের ভবিষ্যৎ কি হবে সেটা তো আমরা জানতেই পেরে যাব। এখন থেকে এই ধারাবাহিকের কারণে রিপ্লেস হবে, এটা কিন্তু কমপ্লিটলি মিথ্যে কথা। এখনো পর্যন্ত এটা মিথ্যে কথা আমরা বলতে পারি। হ্যাঁ, ভবিষ্যতে হতেই পারে অন্নপূর্ণার লক্ষ্মীরা চিরদিনই তুমি যে আমাকে রিপ্লেস করলো, কিন্তু সেটা তো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আগে আসতেই তো হবে না। আমি মন গড়া যদি 4টে মিথ্যে কথা বলি, সেটা তো কখনোই অফিসিয়াল স্টেটমেন্ট হয় না। মিথ্যে কথা যদি জোর গলায় বলি, সেটা কিন্তু কখনো সত্যি হয় না। সত্যি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যখন আসবে তখনই সত্যি হবে। আজকে এসভিএফ বা জি বাংলার পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তির জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করছি, আমিও অপেক্ষা করছি, তোমরা যারা আমার অডিয়েন্স রয়েছে তোমরাও অপেক্ষা করছো। তাই তোমাদেরকে আমি বলবো, এই সমস্ত গুজবে কান না দিয়ে, ভালো করে শোনো, এই সমস্ত গুজবে কান না দিয়ে তোমরা প্রোটেস্টটা চালিয়ে যাও। হতেই পারে তোমাদের প্রোটেস্ট ফেল হলো, হতেই পারে, এটা কোনো মানে ইয়ে নেই যে তোমরা এতদিন ধরে বললে চ্যানেল কিচ্ছু শুনলো না। কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে যারা দোষ দিত যে চ্যানেল
এর কোনো দোষ নাই, অডিয়েন্সই তো চলে গিয়েছে, এটা যেন না বলতে পারে। অডিয়েন্সের জায়গায় অডিয়েন্স তোমরা ঠিক থাকো, তোমরা লয়াল থাকো, তোমাদের কোন ইউটিউবার কি বোঝাচ্ছে সেটার বেসিসে তোমরা কাজ করবে, এটা কিন্তু ঠিক না। তোমরা নিজেদের বুদ্ধি খাটিয়ে বলো যে প্রোটেস্ট করা উচিত কি উচিত না। আমি তো মনে করি অবশ্যই প্রোটেস্ট করা উচিত। আমি পড়ছি এই কারণে, কারণ আমার ভালো রেজাল্ট হবে বলে, আমি কিছু শেখার জন্য পড়ছি না। এইটা হচ্ছে সব থেকে বড় ভুল, আমাকে শিখতে হবে এই জন্য পড়তে হবে। এটা আমি অডিয়েন্সদেরকেও বলবো। হতেই পারে খারাপ ফল হয়তো হলো, হয়তো ধারাবাহিক বন্ধ হয়ে গেল, এটাও হতে পারে। চ্যানেল এবং জি বাংলা মানে জি বাংলা এবং এসভিএফএল এ ডিসাইড করলো বন্ধ করে দেবো, এটাও হতে পারে। কিন্তু তোমাদের জায়গা থেকে তো তোমাদের উচিত লয়াল থাকা, তোমরা তো প্রোটেস্টটা চালাতে পারো। আর এই সমস্ত অন্নপূর্ণার লক্ষ্মীরা আসার কারণে চিরদিনই তুমি যে আমার বন্ধ হয়ে যাবে, এটা এখনো পর্যন্ত ফেক নিউজ, 100% ফেক নিউজ। এটা এখনো পর্যন্ত তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম ভিডিও শেষে। এবার ভবিষ্যতে যদি অফিসিয়াল কনফার্মেশন আসে, যদি দেখি এটা রিপ্লেস হচ্ছে, তখন আলাদা একটা ব্যাপার হবে। তবে আজকের দিন পর্যন্ত, আজকের মুহূর্ত পর্যন্ত এটাকে আমরা ফেক নিউজ হিসেবেই ধরতে পারি। কারণ এই ধারাবাহিকের টাইম কিন্তু কখনোই 5:30 থাকবে না, একটা অন্য কোনো টাইম স্লট খুঁজে বেড়াচ্ছে মেকার্সরা, সন্ধ্যের দিকে বা রাতের দিকে, সেই টাইমে কিন্তু শুরু হবে। আমার কাছে যেটুকু খবর আছে তোমাদেরকে জানালাম। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।